আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি সেমিস্টার 2 মাইনর পেপার 2 এর এডুকেশনের আজকে ফাইনাল সাজেশন দিচ্ছি। তো প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেনটা সবথেকে বড় ইম্পর্টেন্ট, তো প্রথম একটাই কোশ্চেন দিয়েছি এই অধ্যায় থেকে বড় প্রশ্ন, সেটা হলো শিক্ষাগত মনোবিজ্ঞান কি, শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক লেখো, মনোবিজ্ঞানের জ্ঞান আমাদের কিভাবে শিক্ষাক্ষেত্রে সমস্যা সমাধানে সাহায্য করে। এটা এরকমভাবেও আসতে পারে, শিক্ষা মনোবিজ্ঞান বলতে কি বোঝো, শিক্ষা এবং মনোবিজ্ঞানের সম্পর্ক সম্বন্ধে উল্লেখ করো। তো এই একটা প্রশ্নই আমি দিলাম এই অধ্যায় থেকে, আগেও একটাই দিয়েছিলাম, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। শর্ট কোশ্চেনের মধ্যে, শর্ট এসে টাইপের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তোমরা পড়বে শিক্ষাগত মনোবিজ্ঞানের পদ্ধতি সম্পর্কে একটি টিকা লেখো। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবছরের প্রশ্ন, এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে 5 নম্বরের জন্য। তারপরে যেটা গুরুত্বপূর্ণ রয়েছে শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরের অধ্যায় থেকে পড়বে প্রত্যক্ষণের সংজ্ঞা দাও এবং বিভিন্ন উপাদানগুলি বিবৃত করো। একটাই কোশ্চেন দিয়েছিলাম, এখনো দিচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, দেখো প্রধান যে মেন যে সাজেশন দিয়েছিলাম সেটা সব করে গেলে তো কোনো অসুবিধাই নেই। এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ রয়েছে, সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্য, এটা করে যাবে। তার সাথে এটা পড়বে ধারণা গঠনের প্রক্রিয়া সম্পর্ক লেখো, খুব গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 6টার মধ্যে এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে এই অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে। পরের অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন, যা পিয়াজে প্রস্তাবিত জ্ঞানমূলক বিকাশের বিভিন্ন স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো, এই স্তরগুলি শিক্ষামূলক গুরুত্ব বিবৃত করো। এইটা আসছেই, ধরে রাখো, 99% চান্স রয়েছে এটা আসার। পরের যেটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের, শ্রেণীকক্ষের পরিস্থিতির স্বতন্ত্র পার্থক্য কমানোর জন্য একজন শিক্ষকের ভূমিকা আলোচনা করো। 5 নম্বরের জন্য এই অধ্যায় থেকে পড়বে সংক্ষেপে লেখো বিকাশের প্রকৃতি, বিকাশের প্রকৃতি সম্বন্ধে একটা সংক্ষিপ্ত টিকা লেখো। কৈশোর কালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কেন। পরেরটা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আরেকটি গুরুত্বপূর্ণ রয়েছে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য লেখো। পরের অধ্যায় থেকে বড় প্রশ্ন পড়বে সৃজনশীল ব্যক্তির বৈশিষ্ট্য উপাদানগুলি উল্লেখ করো, সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তার মধ্যে সম্পর্ক আলোচনা করো। সৃজনশীলতার উপাদানগুলি লেখো, এই যে উপাদানগুলি উল্লেখ করো লেখো, এটা একই পার্ট আছে, দুবার লেখা হয়ে গেছে। এটাকে অথবা দিয়ে আসতে পারে বুদ্ধি ও সৃজনশীলতার মধ্যে সম্পর্ক কি, শুধু সম্পর্কটা, বা এরকমভাবেও আসতে পারে সৃজনশীল ব্যক্তির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরের গুরুত্বপূর্ণ হচ্ছে শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো, অথবা স্কিনার বক্স কি, স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের ধারণাটি ব্যাখ্যা করো। পরের গুরুত্বপূর্ণ শিখনের সংজ্ঞা দাও, শিখনের পরিধি কি, ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং অপারেন্ট কন্ডিশনিং অর্থাৎ প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য কি, গুরুত্বপূর্ণ রয়েছে। পরের গুরুত্বপূর্ণ হচ্ছে মনোযোগ কি, মনোযোগের উপাদানগুলি আলোচনা করো। এই ক্ষেত্রে একটু বেশি পড়তে হবে এই অধ্যায় থেকে। পরেরটা রয়েছে শিক্ষামূলক উপযোগিতা সহ শিক্ষণ সহ প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো। তারপরে পড়বে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। এবং পরের আরেকটি গুরুত্বপূর্ণ রয়েছে গেস্টাল্ট মতবাদ কি, গেস্টাল্ট মতবাদের মূল সূত্র বা নীতি কি। এখানে 9টা কোশ্চেনের মধ্যে তাহলে গুরুত্বপূর্ণ রয়েছে এই একটা, তারপরে এইটা দুটো, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর আর এই 7 নম্বর। তবুও আমি বলছি যে এখান থেকে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখাও, এইটা পড়ে যাবে তোমরা, সৃজনশীলের 1 নম্বরটা, 2 নম্বরটা আরো বেশি করে পড়বে, 1, 2
আর এই 3, এই 3টে কোশ্চেন খুব গুরুত্ব সহকারে পড়বে। এই 3টে কোশ্চেন অসম্ভব ভালো করে পড়ে রাখবে, এই 3টে। তাহলে 9টার মধ্যে এই 3টে ভালো করে পড়বে, আর সময় থাকলে অবশ্যই এই কোশ্চেনটা পড়বে। সময় যদি থাকে তো অবশ্যই এই কোশ্চেনের 7এর কোশ্চেনটা পড়ে রাখবে, অর্থাৎ 9টার মধ্যে 4টে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে শর্ট এসি টাইপের মধ্যে পড়বে, এই যে এটা স্কিনারের শিক্ষার তত্ত্বের শিক্ষাগত প্রভাব, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের গুরুত্ব। তারপরে হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা, থর্নডাইকের মতে শিক্ষণের মূল সূত্রগুলি কি কি। তাহলে এই 4টে, একটা 2টো এখানে রইল, 2টো 4টে, 6টার মধ্যে 4টে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে। পরের অধ্যায় থেকে বড় প্রশ্ন পড়বে, ব্যক্তিত্ব পরিমাপে প্রজেক্টিভ পরীক্ষা সম্পর্কে লেখো, খুব গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা দাও, গিলফোর্ডের বুদ্ধির গঠনমূলক তত্ত্বটি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এই 3টে, 5টা দিয়েছিলাম, এই 3টে সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে, ভালো করে পড়বে। শর্ট কোশ্চেন 5 নম্বর শর্ট কোশ্চেন যেটা আসে, শর্ট নোট আর কি, সংক্ষিপ্ত উত্তরধর্মী 4 মার্কসের যেটা, সেখানে 2টো প্রশ্ন দিয়েছিলাম, এখানে 2টো প্রশ্নই ভালো করে পড়বে। তাহলে আরেকবার দেখে নাও, তাহলে গুরুত্বপূর্ণ কি রয়েছে, এই যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো ভালো করে পড়তে থাকবে। নতুনভাবে কোশ্চেন তৈরি হচ্ছে এনইপি 2020 অনুযায়ী, তাই একটু হলেও তোমাদের একটু বেশি পড়তে হবে। যেগুলো বললাম সেগুলো ভালো করে পড়ে যাও, সব কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।